স্বামীর পায়ের তলায় জান্নাত। আমি মমতাজুল ইসলাম বলছি এটা জাল কথা। কি বললাম বুঝলেন? স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা জাল কথা। আমাদের বাজারে একটা হাদিস চলছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, জাল কথা। যত বড় আলেম আছে এখানে জিজ্ঞেস করে নেবেন, মায়ের পায়ের তলায় জান্নাত এ কথা চূড়ান্ত। পিতা মাতার পায়ের তলায়, আপনি পিতা শব্দ লাগালেন কেন? পিতা মানে পুরুষ মানুষ, পিতা মানে পুরুষ মানুষ। এক কথাতে পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। বাজারে হয়তো লোটে গেছে পিতা মাতা, না, হাদিসে যে শব্দটা এসেছে ওটা শুধু মায়ের কথা বলা হয়েছে, মায়ের পায়ের তলায়। কি বললাম বুঝলেন? চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সবথেকে উত্তম। যে পুরুষ মানুষ তার স্ত্রীর নিকটে উত্তম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। কি বললাম বুঝলেন? তার মানে আপনি যতই বড় লাট সাহেব হন, আপনার স্ত্রীর সার্টিফিকেটে আপনি আল্লাহর কাছে ভালো। তার মানে ওর দাম আছে না নেই? আছে, আছে। ওর কত দাম স্ত্রী হিসাবে এবার আপনাকে বলি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মায়ের জন্ম আগে না স্ত্রীর জন্ম আগে? বলছে মায়ের, মানে এরা কিছুই বুঝে না। এই আগে কি বলে এসেছি আমি, যে আদম জান্নাতে ঘুরছিলেন, উসপিস উসপিস করছে, ভালো লাগছে না, আল্লাহ বলছে তোর একটা বউ দিয়ে দিই। তার মানে পৃথিবীতে দ্বিতীয় সৃষ্টি বউ না মা? বউ। তার মানে সারা পৃথিবীতে প্রত্যেক মায়ের আবির্ভাব হয়েছে স্ত্রীদের পেট থেকে। কি বললাম বুঝলেন? এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয়, বিষয় না? প্রথমে মায়ের আগে স্ত্রীর জন্ম পৃথিবীতে। পৃথিবীতে আগে মা আসেনি, আগে এসেছে কে? স্ত্রী। তার মানে ওর মর্যাদাও কম নয়। ও আপনার বাড়িতে এসেছে বলে চাকরের মতো কাজ করাচ্ছেন, চাকরানির মতো আপনি শুধু ফর্দ করে দিচ্ছেন, আজকে এটা করবে কাল ওটা করবে। অত লাট সাহেব নয়, অত সহজ নয়। তুমি ও যদি রান্না করে তুমি তরকারি কেটে দিবে। কি বললাম বুঝলেন? ও যদি জামা কাপড় কাচে তুমি কল টেনে দিবে। এটাই স্বামী স্ত্রী। যদি বলছেন মৌলী সাহেব আপনি এমন করে বলছেন, তাহলে আমাদের বউগুলো বাড়ি গিয়ে আজকে কি যে করবে, সকালে বলবে চা তুমিই করো, আমি শুয়ে আছি, লেপ থেকে উঠবো না, এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে। চলুন, আম্মা জান আয়েশা বলেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রাসূল আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটাতে আবার মুখ লাগিয়ে নবী আমার তিনি পানি পান করতেন। এত ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা কি বলছেন? গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আমাদের বাড়িতে কখনো গোস্ত হাদিয়া এলে গোস্তটা রান্না করতাম, আমিও খেতাম, আল্লাহ রসুলও খেতেন। আমি যখন অল্প বয়স আমার, আমি হাড্ডিটা খেতে পারতাম না, দস্তরখানে ফেলে দিতাম। আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে নিয়ে তিনি চুষে চুষে খেতেন। এত প্রেম। আপনার স্ত্রী আপনার আটু খায়? ওই যে হারাম করে যা বিড়ি টানে, সারাদিন যা গন্ধ মুখের, মানে ওর পাশে ও থাকে কি করে, এটা আশ্চর্য ব্যাপার। ঠিক বলছি না? হ্যাঁ, ওর দাঁতগুলো মনে হবে তরমুজের বিচির মতো, সারাদিন হারাম করে ফিচিক 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 করেই যাচ্ছে। কি বললাম বুঝলেন? আমি প্রায় প্রতিদিন আলিফ ভাইয়ের চায়ের দোকানে চা খাই। ওই আলিফ ভাই চায়ের দোকানে প্রায় দিন যাতায়াত করি, চা খাই। দেখি তো সাইডগুলো সব ছি 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 ছি। ও যে আপনার কাছে থাকে, সত্যি ও খুব অবলা প্রাণী, ওই জন্য থাকে। চালাক চতুর হলে থাকতো না, থাকতো। একটা বিড়িখোর লোক বাসে যদি ওঠে, তার পাশে আপনি দাঁড়াবেন, আপনি দাঁড়াতে পারবেন না। আবার এইরকমও কিছু হারামখোর আছে বর্তমানে,
হারাম কর বলছি, মনে মনে খুব রাগ করছে, এইটুকু লোক আর আমাকে হারাম কর বলে দিল। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বোকা, আমি কেন বলবো? হ্যাঁ, তোমার একটা হুঁশ আছে, তোমার একটা জ্ঞান আছে যে একদিন নেশার জিনিস পান করলে 40 দিন তোমার ইবাদত কবুল হয় না? 40 দিন! আশ্চর্য ব্যাপার। ফজর আজান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যে পাক্কা মুসাল্লি, ওর চরিত্র কি হবে? ওর চরিত্র হবে একটা মেসওয়াক করতে করতে আস্তে আস্তে মসজিদে যাওয়া, এটাই তোর চরিত্র। আর ও উঠেই ওর বউকে বলছে, আরে বিড়ি দেশলাইটা পাচ্ছি না, কি ব্যাপার বলতে? মসজিদের বাড়ির গেটে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলছে। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, শুধু বিড়ি নয়, এই যে 440 ভোল্টেজের সারাদিন এরকম করছে। কি বললাম বুঝলেন না? গুল। আর বলবোই বাকি, আমাদের অনেক মৌলভী সাহেবরাও করছে, এটা কিন্তু সত্যি, সত্যি না? একদম। আরে মৌলভী সাহেবরা করছে বলে কিছু লোক দলিল পেশ করছে, অমুক অত বড় আলেম করছেন, আমি করলে ক্ষতি। আবার কিছু কিছু লোক বলছে মকরু। এই গাধা, তুমি মকরু বুঝো? মকরু কাকে বলে? মকরুর বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর। কি বললাম বুঝলেন? অপছন্দনীয়। এক, মকরু হারাম সব বাদ দেন, আপনি ধরে নেন ওটা বৈধ যুক্তি তর্কের খাতিরে। আপনি এইটা দেখতে পান না? প্রত্যেক নেশার গায়ের উপরে লেখা আছে এটা ক্যান্সারের কারণ, যেটা খেলে মানব দেহে ক্যান্সার নামক ব্যাধিতে আক্রান্ত হতে পারে একটা লোক। এই রকম মারাত্মক ক্ষতির কোনো পারমিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ দিতে পারে? পারে? পারে না। আপনার সাধারণ জ্ঞান নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এত ভালোবাসতেন, আয়েশা আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আমরা ইনশাআল্লাহ আমার স্ত্রীদেরকে, আপনার স্ত্রীদেরকে সকলেই ভালোবাসার চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? আর ওর কাছ থেকে যদি কিছু আদায় আপনি করতে চান, তাহলে শুধুমাত্র বাপের বাড়ির প্রশংসা করে দেবেন, দেখবেন সারা রাত আপনার পা টিকবে বসে বসে। আর নারী এমন এক মানে সৃষ্টি, পৃথিবীর সব কিছু সহ্য করবে, বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। কি বললাম বুঝলেন? আজকে রাতে বাড়ি গিয়ে টেস্ট করবেন, শাকিলা সত্যি তোমার হাতের যা রান্না, চাচার হোটেল ফেল, কি স্বাদ। তুমি যে লাল শাড়িটা পরো এত সুন্দর লাগে, আর তুমি কি তেলে মানে মাখো বলো তো মাথায়, এত সুন্দর সুবাস। সব কিছু বলবেন। রাতে শোয়ার সময়তে শুধু এটা বলবেন, তোমার সব কিছু আমার বেটার লাগে, তোমার আব্বারা লোক ঠিক জুতেন নয়। এটা বলে দেবেন, আজকে রাতেই আপনার গলা টিপে ধরবে, আর না হলে বিষ খাইয়ে দিয়ে গোপনে মেরে দিবে। ও বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। করবে? করবে না। ওর কাছে যদি কিছু আদায় যদি করতে চান, বেশি বেশি ওর বাপেদের নাম করবেন, তোমার ভাইদের মতো লোক হয় না। কি বললাম বুঝলেন? সব সময় প্রশংসা করবেন। স্ত্রীকে সম্মান দেওয়ার চেষ্টা করুন বেশি করে। চলুন এবার একটা ইসলাম আপনাকে আর একটা জায়গায় নারীকে সম্মান দিয়েছে, সেটা কে? তোমার বোন। তোমার বোন। আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন কানা আবাউকুম, পৃথিবীতে যত আদরের জিনিস আছে, তোমার আব্বা মা সব থেকে আদর এবং ভালোবাসার জিনিস। নাম্বার 2, ওয়া আবনাউকুম, তারপরে তোমার বেটা বেটি, ওয়া ইখওয়ানুকুম, তারপরে তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমার স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমার রক্তের সম্পর্কের আত্মীয় যারা। আল্লাহ বলছে এরা তোমার জন্য একটা আল্লাহর তরফ থেকে নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা, যা পৃথিবীতে তোমাকে দেওয়া হয়েছে। তার 5 নম্বরে রাখা হয়েছে ওয়া আশীরাতুকুম। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, আশীরাতুকুম থেকে আপনার বোনকে সর্বপ্রথম ধরা হয়েছে, যে তোমার বোন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত। তোমার বোন। বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো আছে? ভালো নাই। কেন? ও জমি নিয়ে চলে গেছে তাই, তাই না? আর ও যদি ঘন ঘন আসছে, তা আপনার স্ত্রী বলছে ওদের ভাত আমি রান্না করতে পারবো না। কেন রে? আমার একটা বেটা তাও 1.5 শতক জমি পাবে, নিয়ে চলে গেল।
তোমার বোনেদের কোনো আক্কেল বিবেক আছে? ঠিক করেছে, ও জমি লিবে না? ওর বাপের জমি, তোমার স্বামী যেমন ভাগ পেয়েছে ও তার বাপের জমির ভাগ লিবে না? আরে আমাদের সমাজ তো তবু নারীকে অনেক জায়গায় তার অধিকার থেকে বঞ্চিত করে। সাধারণত বাপ মারা গেলে শুধু ফারায়েজ যখন করা হয়, জমির ফারায়েজ করা হয়, তাই না? এখানে বড় বড় সাহেবরা আছেন, জিজ্ঞেস করুন তো, তোমার বাপের ব্যাংক ব্যালেন্স ছিল 3.5 লাখ টাকা, ওই টাকাও তোমার বোন পাবে। কি বললাম বুঝলেন? তোমার মায়ের 10.5 ভরি সোনা ছিল, তারও ভাগ পাবে তোমার বোন। তোমার বাপের রড সিমেন্টের বিশাল ব্যবসা ছিল, এখনো গোডাউনের যত কুইন্টাল রড আছে রডেরও ভাগ পাবে তোমার বোন। অত সহজ? শুধু তসবি নিয়ে ঘুরছে, বলছে 13 বার উমরা হজ করে এসেছে। হ্যাঁ, কি বললাম বুঝলেন তো? অত সহজ নয়, খুব কঠিন জায়গা। আল্লাহ তাআলা বলছেন আশিরাতুকুম, তোমার বোন, তার সঙ্গে তুমি সদ্ব্যবহার করবে। চলুন তাহলে নারীদের আর একটা সম্পর্ক বাকি থাকলো, সেটা কে? মা। সেটা কে? মা। মায়েরটা বলার আগে আপনাকে আমি 2-3টা হাদিস বলে দিই খুব চটপট করে। আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলছি, এত তাড়াতাড়ি বলে লোক সব পালাবে, আমাকে অন্তত কিছু বলতে দেন, আমি ঠিক জায়গা রেডি করবো, আপনাদের অত টেনশন নেই। হ্যাঁ, আর যদি বলেন ভেঙে দেবো তাহলে এখনই বলে দিই। না, আমি কিছু বলে নিই নাকি এটা ছেড়ে দিব? কিছু বলি? হ্যাঁ, কিছু বলি। চলুন, মায়েরা যারা বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে যে অফার দিয়েছে পুরুষের জন্য সেটা দেয়নি। পুরুষ মানুষের জন্য পৃথিবীতে এরকম কোন হাদিস আছে? আল্লাহ নবী বলেছে তুমি এই কাজটা করো জান্নাত চলে যাবে, এই কাজটা করো জান্নাত চলে যাবে, এরকম বলেছে? বলেনি। কিন্তু নবীজি বলেছেন একটা নারী যদি 4টে কাজ যদি করে, তাহলে ওই নারীটা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে, যে দরজা দিয়ে হাজী সাহেব চান্স পাবে না, 1 কোটি টাকার দানি চান্স পাবে না, 1 মাস সিয়াম পালন করনেওয়ালা লোক চান্স পাবে না, কিন্তু একজন নারী সেই দরজা দিয়ে ঢুকে যাবে। নবীজি বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, এই নারীরা শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও। কতদিন পড়বে? আবার দেখুন নারীর মর্যাদা কত। পুরুষের জন্য এরকম কোনো টাইম আছে যে তার নামাজ লাগবে না? আছে না? ওর স্বামী স্ত্রী মিলন করেছে, গোসল ফরজ হয়েছে, তাড়াতাড়ি করে গোসল করে মসজিদে চলে যাও, ওর জন্য কোনো মাপ নেই, আছে? কোনো অবস্থাতে নেই। কিন্তু নারী 1 মাসে কেউ পড়বে 23 দিন, 1 মাসে কেউ নামাজ পড়বে 27 দিন, 1 মাসে কেউ পড়বে আপনার কতদিন না 25 দিন। যে যেমন অসুখে থাকবে তার জন্য নামাজ কাজা করা লাগবে না, আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে। তোদের ছুটি, তোর নামাজ পড়া লাগবে না, যা ঘুমা তোরা এই অবস্থাতে। বুঝতে পারছেন ইশারাতে কি বলছি? চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন অসামাত শাহরাহা, একজন নারী শুধু যদি 1 মাস সিয়াম যদি পালন করে নেয়, ও আতাআত বালাহা, শুধু যদি তার স্বামীর সেবা যত্ন করে। এখানে করে বেলডাঙ্গার মেয়েরা, আমি এসেছি মিনিমাম আমাকে 5 জন বলেছে কানে কানে একটু স্বামী স্ত্রী ব্যাপারটা বলবেন। তার মানে ব্যাপার খুব অসুখে আছে লোকটা, ঠিক আছে না? খুব অসুখে আছে। আহা হা, পৃথিবীতে যে তার স্ত্রীর কাছে সুখে নয় সে কোথাও সুখে নাই, কোথাও সুখে নাই। কি বললাম বুঝলেন? এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলছেন ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করো যদি জান্নাত যদি তুমি যেতে চাও। মাঝখানে একটা কথা বলছি, বলি দিই মনে যখন আসছে বারবার, বুঝলেন তো? একটা বুড়ো একটা বুড়ি, বয়স হয়ে গেছে মোটামুটি 70-80 বছর, তা বাড়িতে কেউ বাড়ি নাই, তা বুড়ো বুড়ি দুজন হাতে বারান্দায় বসে গল্প করছে মুখে মুখ লাগিয়ে। তা বুড়োটা বলছে বুড়িকে, আচ্ছা আব্দুল্লাহর মা, আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তো বলছি তুমি আর ঢং করো না তো, 5টা ছেলের বিয়ে হয়ে গেল এখন বলছে ভালোবাসো না।
ভালোবাসো না তো এমনি তোমার কাছে পড়ে আছি বলছে। তা বলছে না, আমার যেন কেমন কেমন অবিশ্বাস হচ্ছে। যাই হোক, তা বুড়োটা অসুস্থ আর কি, বয়স্ক লোক তো, ওর দমের কষ্ট, নিঃশ্বাসের কষ্ট হয়, কাশি টাশি হয়। তা লোকটা খুব কাশতে কাশতে তখন বলছে, আজ রাতটা মনে হয় আর পার হবে না, আজ রাইল চলে আসতে পারে। এত কাশি কি আর সহ্য করা যায়? ওর স্ত্রী তখন মুখের কাছে গিয়ে বলছে, দেখো বুড়ো বয়সে এরকম দুঃখ দেওয়া কথা বলো না, তোমার ছাড়া আমি কি করে থাকবো বলো, তোমার জন্যই তো আমার অক্সিজেনটা চলছে। মানে এক যত প্রেম ছিল একদম, মানে সব, কেউ তো বাড়ি নেই, পোতাপুতি সব জলসা শুনতে চলে এসেছে, বুড়ো ওই করছে না। বুড়োটা রাতের বেলা শুয়ে আছে, বুড়িটা শুয়ে আছে একটা মশারির ভিতরে বারান্দাতে, গরমের দিন। এখন ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল, এঁড়ে গরু বুঝেন তো, হ্যাঁ, ওই জমি ওই খোল টোল খেতে দেয় না ভিজিয়ে, বালতিতে খোল ভিজানো ছিল। গোয়ালঘর থেকে কোনো রকম ভাবে এখন গরুটা পালিয়ে এসছে, কোনো রকম ভাবে পালিয়ে এসে ও বালতিতে খোল খেতে গিয়ে শিঙে বালতিটা লেগে গেছে। গরু দেখতে পাচ্ছে না তো, গিয়ে দিয়ালে ধাস করে মেরে দিয়েছে। এখন যখন মেরেছে বিশাল জোরে, তখন বুড়িটার ঘুম ভেঙে গেছে। বুড়িটা মশারিটা আস্তে আস্তে করে তুলে দেখছে, কি ব্যাপারে, এরকম প্রাণী তো জীবনে দেখিনি। গরু হলে তবু চেনা যায়, কিন্তু ওর মুখে তো বালতি লেগে আছে, বুঝতে পারছে না। তখন ওই গরুটা আস্তে আস্তে মশারির দিকে আসছে, তখন বুড়ি মশারি থেকে বার হয়ে বলছে, আমার দিকে আসছিস কেন, বুড়োটার দিকে যা, আমার দিকে কেন আসছিস, ও অসুস্থ, ওর দিকে যা। মানে বুড়ি ভেবেছে এই যে বলেছিল আজরাইল আসবে, মনে হয় আজরাইলই আসছে। সকালবেলা বলছে, শাকিলার মা, ও শাকিলার মা, সত্যি তুমি আমায় ভালোবাসো? বলছে, তোমায় ছাড়া বাঁচবো না। বলছে, রাতে এঁড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও, তুমি তাহলে কত ভালোবাসো, এটা আমার কাল রাতেই পরীক্ষা হয়ে গেছে। কি বললাম বুঝলে? হ্যাঁ, খুব সাবধান, ভালোবাসবেন, অতিরিক্ত বাঁচতে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ও আহসানাত ফারজাহা, নারী তুমি জান্নাত যেতে চাও, তাহলে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি, এক বলুন তো, পুরুষের লজ্জা বেশি না নারীর লজ্জা বেশি? যে নারী, সব ভুল বলেছে, সব ভুল। প্রমাণ আপনাকে করি, তারপরে আপনার হুঁশে আসবে কথাটা, যে মমতাজুল সাহেব এই কথা পেলো কোথায়। এখান থেকে বহরমপুর যাবেন, আপনি বাসে উঠেছেন, বাসে 30 জন পুরুষ আছে, 30 জন নারী আছে। আচ্ছা, 30 জন পুরুষের একটা পুরুষ মানুষের বগল, পিঠ, পেট দেখা যায়? যায়। কিন্তু 30 জনের ভিতরে 10 জন মেয়ে এমন ওঠে যাদের পেট, পিঠ, বগল সব দেখা যায়, দেখা যায় না? তার মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষের পেট দেখতে গেলে জামা আগলা করে দেখতে হয়। তার মানে ওর লজ্জা বেশি, ও সবার সামনে এটা খুলতে পারে না, লজ্জা বোধ করে। তোমার মায়ের বদমাইশি গুলো একটা একটা করে বলি, দেখো, তুমি শোনো। তোমার মা ছিল বেলডাঙ্গা এলাকার সব থেকে পর্দানাসীন নারী। পৃথিবীতে কোনোদিন কোনো পুরুষ মানুষকে সহজে জন্মের পরে মুখ দেখাতো না, লজ্জা করত, এত পর্দা করত তোমার মা। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেলডাঙ্গার ওই হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে বেডের উপরে শুয়ে পড়তে হয়েছিল, লজ্জাস্থান দেখাতে হয়েছিল পরপুরুষকে, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরে অপরাধ। যে মা কোনোদিন কাউকে তার মুখ দেখাতো না, কিন্তু তোমার মতোই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল। তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ 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 করতো। তোমার মায়ের বয়স তখন 26 বছর। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2 নম্বরের অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি, আদরের বেটি। জীবনে এত ভীতু ছিল, বেলেট দিয়ে নখ কাটতে পারত না।
অসুস্থ হলে ইনজেকশন দিতে পারত না। কিন্তু তুমি যেদিন পেটে এসেছো তোমার মা ডাক্তারকে দেখাতে গেছে, ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবার কোনো সুযোগ নেই, এখনই সিজার করতে হবে, তাছাড়া বাচ্চা মারা যাবে। যে মা ইনজেকশন দিতে ভয় করত, সে মা ডাক্তারের হাত জোর করে বলেছিল, ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময়ে হলেও আমি আপনার পেট থেকে বাচ্চাটা বার করুন, আমি তার সোনার মতো মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। সেদিন ডাক্তারবাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট ফেড়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে ডাক্তারবাবু মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করেছিল, আজও তোমার মা 95 বছর বয়সে মশারির ভিতরে ঢুকে তার ব্যথা অনুভব করে। তোমার মা মানে কে জানো? তোমার মা মানে ওই নারীটা, চিকিৎসা বিজ্ঞানীরা বলে প্রত্যেক মা তার সন্তানকে প্রতিদিন 8 বার করে দুধ পান করায়, একবার 250 গ্রাম করে দুধ পান করাতে হয়। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের লিটার হয়, একটা মা তার সন্তানকে 2.5 বছরে 90,000 টাকা দুধ পান করায়। তোমার মায়ের এটা জীবনের সব থেকে বড় অপরাধ যে তোমার মতে অপদার্থ ছেলের জন্য নিজের বুকের 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মা মানে কে জানো? তোমার নানার বাড়ি ছিল মালদাতে, তোমার মা বাসে উঠেছে বেলডাঙ্গাতে, তোমাকে নিয়ে নানার বাড়ি যাচ্ছে, কোন রকম সিট পেয়ে বসেছে, তোমার বয়স তখন 1.5 বছর। তুমি বাসের ভিতরেই তোমার মাকে ডিস্টার্ব করছো আর বলছো মা একটু দুধ দে না, একটু দুধ দে না মা। বাচ্চা তখন তুমি। যুবক ছেলেরা বাসের ভিতরে, তোমার মায়ের তখন সৌন্দর্যের শেষ নেই, 25-26 বছরের মেয়ে যুবক ছেলেরা তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলবো বাসের ভিড়ে, কি করে? তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা ব্লাউজটা খুলে দিয়ে বলছে, আব্দুল্লাহ হ্যাঁ বেটা দুধ খেয়ে দাও। ব্লাউজ দুধের মোটা মুখে দিয়েছে, আর একদিকে তোমার মা তো পর্দানাসীন নারী, মাথার কাপড় দিয়ে ঘোমটা টানছে, একদিকে পিঠের কাপড়টা টানছে, একদিকে পেট বার হয়ে যাচ্ছে টানছে, তুমি ডিস্টার্ব করছো। তাই সেদিন যদি তোমার মা একবার যদি বলে দিত, বেটা আমি বাসের ভিতরে তোকে দুধ দিতে পারবো না, আমার খুব লজ্জা করছে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা মানে সেই বদমাইশ পুরুষটা যে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে আজ 60 বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে দুর্গাপুরে। তোমার আব্বা মানে কে জানো তো? তুমি ক্লাস 5-এ উঠে সাইকেলের কথা বলেছিলে বলে তোমার আব্বা কাজ করতে করতে 20 টাকা করে টিফিন খরচা বাবদ পেত। ওই টাকাটা জমিয়ে জমিয়ে 1,500 টাকা তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল, এটা আমাদের আব্দুল্লাহ সাইকেল কিনে দিও। এই পুরুষ হচ্ছে তোমার আব্বা। আমি এখনো পর্যন্ত দেখি প্রত্যেক দিন রাত 12টা, 1টা, 2টোর সময় প্রতিদিন, এটা আমি প্রতিদিন বেলডাঙ্গার উপর দিয়ে যাতায়াত করি, প্রতিদিন চৌধুরীদের দোকানে রাতে চা খাই, যাওয়ার সময় আসার সময় আলিফ ভাইয়ের দোকানে খাই। তা দেখি অনেক মানুষ রাত 2টো বাজে টোটো নিয়ে থর থর করে কাঁপছে, গায়ে পাতলা চাদর দিয়ে, টোটো চালক। আচ্ছা ওই লোকটা যদি ভাবতো যে আমি শুধু নিজে 2টো ভাত খাবো, তাহলে রাত জেগে টোটো নিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি হয়? হয় না। এই সেই পুরুষ মানুষটা যে পাতলা চাদর গায়ে দিয়ে 2টো প্যাসেঞ্জার পাবে নাইট কোচ বাস থেকে, 200 টাকা ইনকাম করে তোমার পরীক্ষার ফি মেটাবে, এটা হচ্ছে তোমার আব্বা। চলুন কোরআন কি মর্যাদা দিয়েছে মায়ের। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন পৃথিবীতে একটা পুরুষ যত টাকা খরচা করে উত্তম খরচা করার জায়গা কোন জায়গাটা, এটা আপনি বলুন। মাদ্রাসা, মসজিদ, মক্তব, এতিমখানা, অসহায়, দুস্থ, কবরস্থান,
কোন জায়গাতে দান করা উত্তম দান, কোন জায়গাতে খরচা করা উত্তম খরচার জায়গা, আল্লাহ নবীকে বলছেন কুল। নবী আপনি প্রশ্নকারীদের জবাবটা বলে দেন। মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। একটা পুরুষ মানুষ তার জীবনে যত টাকা ব্যয় করে, তার আব্বা মায়ের জন্য যে টাকাটা ব্যয় করে, এটা হচ্ছে উত্তম ব্যয়ের জায়গা। আল্লাহ কোরআনে বলছেন এটা। শিশু মাদ্রাসায় আপনি আজকে 1 লাখ টাকা দান করে দিলেন, 1 লাখ নেকি হলো। আমি আপনাকে বলছি, বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে, একটা ভালো মোটা চাদর কিনে নিয়ে চলে যান, 1 কোটিরও বেশি নেকি পেয়ে যাবেন। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? কোথায় কোথায়? আপনার মা এখনো পর্যন্ত ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায়, আর এই লোকটাকে দেখছি বারবার উমরা হজে যাচ্ছে। তার মানে ওর এটা ধারণা যে উমরা হজে গেলেই মনে হয় জান্নাত ওখানে বিক্রি হয়, ওখানেই মনে হয় জান্নাত আছে। তুমি তোমার মায়ের সেবা করো, আব্বার সেবা করো, এদের সেবার মাধ্যমে তোমাকে জান্নাত যেতে হবে। সব থেকে বেশি টাকা খরচা এদের পিছনে করুন, আল্লাহ এটা বলছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন, অনেক দান করেছেন, তবে দান অনেক মানুষ পদ্ধতি বুঝে না দান করার। আমি আপনাকে একটা নতুন পদ্ধতি বলে দিচ্ছি, এই পদ্ধতি অবলম্বন করবেন। যদি মরণের পরেও যদি আপনি ভালো থাকতে চান, এই পদ্ধতি অবলম্বন করুন। যারা দান করবেন, বুড়ো মানুষ যিনি দান করবেন, আপনি এসেই বলুন আমি 5,000 বা আমি 1 টাকা দিলাম, আমার বেটা আব্দুল্লাহ, আমার বেটা আব্দুর রহমান, আমার বেটা আব্দুল সত্তার, আমার বেটা আব্দুল গফফার, এই 4 জনের জন্য দোয়া করুন, যাতে 4 জওয়ান 4টে বেটা এটা বোঝে যে আমার আব্বা বুড়ো বয়সে পর্যন্ত আমাদের জন্য কল্যাণ কামনা করেছে। কি বললাম বুঝলেন? তাহলে আপনি মারা যাবার পরে আশা করা যায় যে আপনার এই বেটারা আপনার জন্য কিছু খরচা করবে। কি বললাম বুঝলেন? দুনিয়া এটা সামান্য একটা জায়গা। দুনিয়া কি সামান্য একটা জায়গা। এখানে যারা বসে আছেন, যাদের আব্বা মা মারা গেছে এবং জীবিত আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আল্লাহর রাস্তায় ক্ষয় করুন। ডাক্তার আব্দুল হক উনি দিচ্ছেন 75,000 টাকা নাকি? ও, এখানে আর একটা শূন্য লাগতো, যাই হোক 75,000 টাকা দিচ্ছেন আব্দুল হক। মাদ্রাসার কোষাধ্যক্ষ আব্দুল বাসির উনি দিচ্ছেন 1,10,000 টাকা। দু ভাই যখন আমি আব্দুল হক সাহেবকে বলবো আপনি 1,10,000ই দেন, আপনি কেন 75-এ থামবেন? আপনাকে আল্লাহ নিশ্চয়ই মাল দিয়েছে, তাছাড়া আপনি 75 যখন দিতে পারলেন, 2 ভাই একই থাকুন, ভালো লাগবে। গতবারে বেশি দিয়েছিল। আছেন আব্দুল হক সাহেব? আছেন নিশ্চয়? হ্যাঁ আছেন? আপনি দেন, আপনি আরো দিয়ে দেন, 2 ভাই 1 করে দেন। 2 ভাই একটু মেহেরবানি করলেই হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। যাই হোক, এই ভাই আপনার চলে কেন? ওই যে বলেছি আদায়ের ব্যাপারে মানুষের অ্যালার্জি খুব। এইরকম পর্যায়ের দানি আর কেউ আছেন ভাই? আছেন কেউ যে আল্লাহ রাস্তাতে দিবেন? আমি শুনেছি এই মাদ্রাসার যারা কমিটিরা আছেন প্রায় প্রত্যেকই সরকারি চাকরিজীবী। মাদ্রাসার সভাপতি 10,000। এটা আমি শুনেছি। তা আপনারা যদি দেন তাহলে তো আর কোনো কথাই নেই। জি, মাদ্রাসার সভাপতি আব্দুল আউয়াল সাহেব উনি দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন ভাই এইরকম পর্যায়ের দানি? একটু মেহেরবানি করুন। মাদ্রাসা তো আসুন। কত? 5,000? কে দিচ্ছে এটা? তুমি দিচ্ছ? তার মানে তুমি দিচ্ছ? খুব চালাক। জি, বেনামি 4,500 দেন। আরো অন্তত এখানে বেলডাঙ্গাতে আল্লাহ মানুষকে অনেক পয়সা দিয়েছে, সব ব্যবসাদার
চাকরিজীবীরা আছেন, 10,000 করে 10 জন দিলেই তো হয়ে যাবে, অনেক টাকা। আসুন, কাফি শেখ একেবারে কি ব্যাপার, এখানে তো এরকম দান ওঠার কথা নয়, এখানে তো আরো আদায় বেশি হওয়ার কথা। মেন সেন্টার যখন এই জায়গাটা, হ্যাঁ আসলে ওটা না, হয়ে গেছে দান, তাই না? হবে, তাই না? মানে অনেক কিছু তো আমার নামেও চলে, নামে বেলডাঙ্গার গামছা, অথচ এখানে তৈরি হয় না, বিহারের লোক আনছে, সেরকম আর কি ব্যাপার, তাই না? বিশাল হয়তো কিছু, আমি ভাবছি হয়তো এরকমও কিছু নয়, আবার হতেও পারে। আলহামদুলিল্লাহ, যারা এখানে বসে আছেন আপনাদের কাছে অনুরোধ, চলেই যখন যাচ্ছেন তখন কিছু দিয়েই যান, আপনি একেবারে কালিয়াতে চলে যান না। আর আমি ভালো আদায় করতেও পারি না। 20,000 টাকা আছে দেবকুণ্ডর প্রধান, উনি দাদি শাশুড়ির নামে 10,000 আর ওনার মায়ের নামে 10,000। ও দেবকুণ্ডুর প্রধান দাদি শাশুড়ির জন্য দিয়েছেন 10,000, ওনার মায়ের জন্য দিয়েছেন 10,000। আরে এইরকম 10-20 জন লোক হলেই তো হয়ে যাবে। আসুন আসুন, একজন 1,000। কি নাম তোমার বাবু? সরফরাজ আলী 500। দেখুন, আমি অত বানিয়ে বানিয়ে দোয়া করতেও পারি না, সাদা মাটা ভাষাতে চাইছি, আপনারা দেন। আশা করবেন না যে খুব সুর করে দোয়া টোয়া করবে, এরকম কিছু নয়, সাদা মাটা ভাবে বলছি, আপনারা দেন। আর চাদর ঘোরাচ্ছে, চাদরও আপনারা দেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা মানুষ যদি তার আয়ু এবং তার অর্থ, এই দুটো জিনিস যদি দুনিয়াতে যদি বাড়িয়ে নিতে চায়, তাহলে সে যেন দুটো জিনিস করে। এক, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। দুই, তার উপার্জিত সম্পদ থেকে সে যেন আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করে।